এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনাদেরকে দেখাবো, কিন্তু বলার আগে চলুন আপনাদেরকে দেখাই উদয়ন গুহ ঠিক কি বলছেন। দেখুন, ওই ক্যাম্পে বসে ওরা ভোটারদের বাধা দিচ্ছে যে ভোট দিতে যাওয়ার দরকার নেই, ভোট হয়ে গেছে। আপনি ক্যাম্পে হুমকি দিচ্ছে, বাড়ি বাড়ি সবগুলো মানে উঠাই দেবে, রাত্রিবেলা গুলি করবে, এরকম হুমকি দিচ্ছে কালকে। না 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 না, এই উত্তরপাড়াতে আমি তো উত্তরপাড়ায় আছি, আমিও তো উত্তরপাড়ায় আছি, আপনি তো উত্তরপাড়ায় নেই। হ্যাঁ, আপনি উত্তরপাড়া কি স্কুল এটা? উত্তরপাড়া প্রাইমারি স্কুল, রুয়েরকুটি প্রাথমিক স্কুল, রুয়েরকুটি প্রাইমারি স্কুল। হ্যাঁ, ওই ঠিক তার ইয়েতে আগে একটা বড় ক্যাম্প করে কিছু লোক বসে আছে, ওরা ওখানে ভয় দেখাচ্ছে, ওখানে সরিয়ে দিন। নিয়ম হচ্ছে দুজনের বেশি ক্যাম্পে থাকতে পারবে না ওখানে, এত লোক। ঠিক আছে, ওখানে দরকার হলে পুলিশ দাঁড় করিয়ে দিন একটা। এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে রণজয়। এ তো পুলিশকে ডাইরেক্ট বলে দিচ্ছেন, রাজ্যের মন্ত্রী যিনি নজরদারিতে রাখার জন্য বলেছেন সেখানকার বিজেপি প্রার্থী, তিনি তো পুলিশকে ডাইরেকশন দিচ্ছেন, পরিষ্কার বলে দিচ্ছেন পুলিশকে কি করতে হবে। হ্যাঁ দেখো, আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে উত্তরপাড়ায় রুয়েরকুঠি 7-এর 227 নম্বর বুথে ভোট দিতে যখন যাচ্ছেন সেই সময় ভোটদানে বাধা দেওয়া হয়েছে এবং গতকাল রাতের বেলা থেকেই বিজেপির তরফে ভোটদানে বাধা দেওয়ার জন্য বলা হচ্ছে এবং থ্রেটিং করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। যখন উদয়ন গুহ তিনি যখন রুয়েরকুঠি এলাকায় প্রবেশ করেন তখনই গ্রামবাসীদের তরফে এই বিষয়টি বলা হয় এবং সরাসরি উদয়ন গুহ এরকম অভিযোগ গ্রামবাসীদের তরফে পেয়ে সরাসরি তিনি এসপিকে, অ্যাডিশনাল এসপিকে তিনি ফোন করেন এবং সেখানে পুলিশ দেওয়ার জন্য আর্জি জানান উদয়ন গুহ। এবং এই যে বিষয়টা সাম্প্রতিক সম্পূর্ণ যে আইন শৃঙ্খলার বিষয় সেটা ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণাধীনে রয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, একাধিকবার বিভিন্ন ইস্যু নিয়ে ইলেকশন কমিশনে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তথা গুরুত্বপূর্ণ নেতা কোচবিহারের উদয়ন গুহ, এবং সেই জায়গা থেকে আজকে উদয়ন গুহ ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রথমে প্রশ্ন তুলেছেন। ইলেকশন কমিশন কি নিরপেক্ষ, এই বিষয় নিয়েই বেশ, রণজয় তুমি সঙ্গে থাকো। আমাদের কাছে আরো একটি ভিডিও রয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে উদয়ন গুহকে দ্রুত স্থান ত্যাগের কথা বলছেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। দেখুন, हमसे उससे मतलब नहीं है, गाड़ियों का जो काफिला है उसको 200 मीटर से दूर हटा दीजिए, नहीं तो हमारे अधिकारी आने के बाद हमारे को 2 बात बोलेगा। इसके लिए मैं रिक्वेस्ट कर रहा हूँ आपसे, प्लीज। लॉन्ग शॉट ये नहीं कर रहा सर, आपके साथ में काफी जो गाड़ी, ये लोग प्रेस का गाड़ी है, वो तो हम कहा जाएगा नहीं जाएगा वो तो हम नहीं बोल सकता। आप बोलिए इन लोग को।